আল্লাহ তাআলা বলেন, বান্দা এই দুনিয়ার মধ্যে এত ভূমিকম্প হয়, এত প্রকার আযাব হয়, এত সামান্য পরিমাণ তোমাদের বিপদ আপদ কেন দেই জানো নি? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের মধ্যে যত প্রকার আযাব হয়, জল এবং স্থলের মধ্যে যত প্রকার বিপদ আপদ আমি আল্লাহ তাআলা দেই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো মানুষের হাতের কামাই, এগুলো মানুষ যা করে তাই আমি আল্লাহ তাআলা দেই। আজকে আপনি যদি এক ঢাকা শহরের দিকে তাকান, ঢাকা শহরে এক একটা ফ্ল্যাটে যে পরিমাণ গোনা হইতেছে, এক একটা ফ্ল্যাটে যে পরিমাণ জেনা হইতেছে, এক একটা ফ্ল্যাটে যে পরিমাণ অত্যাচার অবিচার হইতেছে, আমার একটা ফ্ল্যাটের আল্লাহ তাআলা যদি আযাব দিতেন, আজকে এই বাংলাদেশ থাকতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে সব থেকে বেশি আযাব গজব এবং লাঞ্ছনার অবস্থা তৈরি হইতেছে কিনা? কথা বলেন। সব থেকে বেশি আযাব গজব, প্রত্যেকটা সেক্টরের মধ্যে দেখবেন আমরা ঝামেলা আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? এমন অবস্থা তৈরি হয়ে গেছে আজকে আমাদের মুসলমানদের, আমাদের ইমানকে টিকে রাখাই মুশকিল হয়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ বলে আমরা কাদিয়ানী, কেউ বলে আমরা অমুক বাবার দরবারের লোক, কেউ বলে আমরা অমুক বাবার দরবারের লোক, কেউ বলে আমরা হিজবুত তাওহীদ। বিভিন্ন প্রকার মানুষ আমাদের মাঝে ছেয়ে গিয়েছেন। আল্লাহ মাফ করুক, কে জানি কখন কার ইমানকে চুরি করে নিয়ে যায়। ইমান বাঁচাই মুশকিল হয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশে কয়েকদিন থেকে দেখতেছেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ভূমিকম্প এটা কোনো সাধারণ গজব নয়, এটা কোনো সাধারণ আযাবের নাম নয়। আল্লাহ তাআলা কিয়ামতের ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যখন কিয়ামতটা হয়ে যাবে সেই সময়ের যে অবস্থা বর্ণনা করেছেন, এর মধ্যে একটা আল্লাহ তাআলা বলেছেন যখন কিয়ামতের সময় আসবে তখন আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য ভূমিকম্প দিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কিয়ামতের সময় আসবে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনে যারা আছে তারা উপরে উঠবে, জমিনের উপরে যারা আছে তারা নিচের মধ্যে চলে যাবে। ওয়া ক্বালাল ইনসান মা লাহা, মানুষেরা বলবে হায় হায় কি হইতেছে এগুলো, এরকম কেন যেন সবাইকে দাবায়া ফেললো, আবার উপরে তোলা হলো, এটা এরকম অবস্থা তৈরি হলো, হায় হায় কি হয়ে গেছে। সব মানুষ অবাক হয়ে যাবে। ভাইয়েরা আমার, আপনাদের কাছে বলতে চাই, আজকে যদি আমরা তওবার আমল না করি, আজকে যদি আমরা শুধরিয়ে না যাই, তাহলে মনে রাখবেন ওই কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই দুনিয়ার মধ্যে এত ভূমিকম্প হয়, এত প্রকার আযাব হয়, এত সামান্য পরিমাণ তোমাদের বিপদ আপদ কেন দেই জানো নি? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের মধ্যে যত প্রকার আযাব হয়, জল এবং স্থলের মধ্যে যত প্রকার বিপদ আপদ আমি আল্লাহ তাআলা দেই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো মানুষের হাতের কামাই, এগুলো মানুষ যা করে তাই আমি আল্লাহ তাআলা দেই। আজকে আপনি যদি এক ঢাকা শহরের দিকে তাকান, ঢাকা শহরে এক একটা ফ্ল্যাটে যে পরিমাণ গোনা হইতেছে, এক একটা ফ্ল্যাটে যে পরিমাণ জেনা হইতেছে, এক একটা ফ্ল্যাটে যে পরিমাণ অত্যাচার অবিচার হইতেছে, আমার একটা ফ্ল্যাটের আল্লাহ তাআলা যদি আযাব দিতেন, আজকে এই বাংলাদেশ থাকতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? ঘরে ঘরে জেনার যে পরিমাণ সয়লাভ হইতেছে, জায়গায় জায়গায় গুনাহের যে পরিমাণ সয়লাভ হইতেছে, কনসার্টের নামে যে পরিমাণ নষ্টামি হইতেছে, খেলার নামে যে পরিমাণ নষ্টামি হইতেছে, আল্লাহ তাআলা যদি একটা নষ্টামির একটু আযাব দিতেন, তাহলে এই দুনিয়া আজকে দুনিয়া থাকতো না, দুনিয়া আজকে তামা হয়ে যাইতো। আল্লাহ তাআলা কেন দিতেছেন না জানেন? লিযিকাহুম বাদাল্লাযী আমিলু, আল্লাহ বলেন তোমাদের আমলের সামান্য কিছু একটু মাঝে মাঝে দেই। কেন দেই জানো? যাতে করে বান্দা তুমি
ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসো। আমাদের সন্তানরা মাঝে মাঝে অপরাধ করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? করার পর অনেক বড় যদি অপরাধ করে, আমরা কিন্তু সন্তানকে পাশের রুম থেকে বলি, বাবা ভালো হয়ে যা, না হলে তোর অবস্থা ভালো হবে না। কথা বলে, ভালো হয়ে যা, না হলে ঘরে থাকতে পারবি না। অথবা দুই একটা মায়ের দিয়েই বসে কিনা। কথা বলে, অনেক বড় অপরাধ করেছে, দুইটা মায়ের দিয়েছে, একটা মায়ের দিয়েছে, রাগারাগি একটু করেছে, এর মানে কি পরিপূর্ণ শাস্তি দিয়েছে? কথা বলেন না কেন? শাস্তি দিয়েছে। কেন করেছে? যাতে করে সন্তান ভুল পথ থেকে সঠিক পথে আসে। এই জন্য কি করে, মাঝে মাঝে একটু সন্তানকে শাসায়, সন্তানকে একটু আঘাত করে। তো ভাইয়েরা আমার, যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে খাবার দেন, যে আল্লাহ তাআলা আমাকে চলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাকে দেখার শক্তি দিয়েছেন, এই আল্লাহ তাআলার মায়া মহব্বত বাবা মায়ের থেকে কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? এই জন্য আল্লাহ তাআলাও দুনিয়ায় আমরা যে পরিমাণ অপরাধ করি, আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা হজ করি না, আমরা যাকাত দেই না, পরিপূর্ণ নামাজ আমাদের ভিতরে নাই, আমাদের ভিতরে রোজা নাই, যুবক ভাইদের আমাদের যৌবনের পরিপূর্ণ হেফাজত নাই, আমাদের চোখের পরিপূর্ণ হেফাজত নাই, আমাদের মাথার পরিপূর্ণ হেফাজত নাই, আমাদের হাতের পরিপূর্ণ হেফাজত নাই। একদিক থেকে তাকাইলে অধিকাংশ মানুষ এমন পাওয়া যাবে যারা আমরা জালেম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি বলবেন, হুজুর আমার তো কোনো ক্ষমতা নাই, জালেম হলেন কিভাবে? আপনি যদি সন্তান হয়ে থাকেন, আপনার বাবার যদি একটা নতুন জামা কেনার সামর্থ্য না থাকে, আপনি যদি সন্তানকে নতুন সন্তান হয়ে বাবাকে নতুন জামা কেনার জন্য চাপ প্রয়োগ করেন, তাহলে আপনিও একটা জালেম। আপনি স্বামী হয়েছেন, আপনার স্ত্রীকে আপনি ক্ষমতা দেখাতে গিয়ে যদি আপনার স্ত্রীর সঙ্গে আপনি খারাপ আচরণ করেন, একটা গালির জায়গায় দুইটা গালি দেন, মনে রাখবেন আপনার ঘরে আপনিও জালেম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খালি পুলিশরাই জালেম এটা কিন্তু না। আমাদের সমাজে বলে না, সব থেকে খারাপ পুলিশ। কথা বলেন, বলে কিনা? কথা একটা প্রচলন আছে কিনা? আরে ভাই, পুলিশের দিকে তাকাইয়েন না, বাংলাদেশের সরকারের দিকে তাকাইয়েন না, এমপি মন্ত্রীর দিকে তাকাইয়েন না। আমি মনে করি মাঝে মাঝে আমি একজনকে বলেছিলাম যে আপনি যদি একদিক দিয়ে তাকান, যে নেত্রী চলে গেছে, আরো যারা আছে যাদেরকে আপনারা জালেম বলেন না, তার থেকে আপনিও জালেম কম না। চললে বলেন ঠিক কিনা? তার ক্ষমতা ছিল সারা বাংলাদেশে, তিনি প্রয়োগ করেছেন। একটা মেম্বার তিনি ওয়ার্ডে ক্ষমতা দেখাইতে পারেন, তিনি প্রয়োগ করেন। একটা চেয়ারম্যান তার ক্ষমতা যতটুকু আছে তিনি প্রয়োগ করেন। আরে আল্লাহ তাআলা আপনার ঘরে আপনাকে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতাই তো আপনি ঠিক রাখতে পারেন। কথা বলেন না কেন? বাড়িতে রাতে গিয়েছেন, গিয়ে দেখেন ঠান্ডা ভাত, দে ফিক্কা। মাছ রান্না করতে বলেছিলেন, ভর্তা রান্না করছেন, দে ফিক্কা। কথা বলেন ঠিক কিনা? বাবার বাড়িতে গিয়েছে, 2 দিন থাকার কথা, 1 দিন বেশি থেকেছে, আসার সঙ্গে সঙ্গে তার শরীর আপনার ব্যাধ। কথা বলেন, কথা বলেন না যে? আপনাদের নাই এই সমাজে? অন্য অন্য সমাজে নাই? বাংলাদেশের সব মানুষ ফেরেশতা? হ্যাঁ, আছে না? আরে ভাই, আপনি তো আপনার ঘরের মধ্যে জালেম। এই যে ফাসাদ হচ্ছে, এই যে আজকে ভূমিকম্প হচ্ছে, এই সবগুলোর কারণ হলো আমাদের গুনাহ বেড়ে গেছে। কি বেড়ে গেছে ভাই? গুনাহ বেড়ে গেছে।